একদা রাতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি খুবই আশ্চর্য রকম স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন নির্মল আকাশে পূর্ণিমার চন্দ্রমূলক উজ্জ্বল করে হাসতেছে এবং সারা জগৎ উদ্ভাসিত হতে থাকে। তখনই আকাশ থেকে চন্দ্রটি ধীরে ধীরে মাটিতে নেমে আসে এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে আশ্রয় গ্রহণ করলে চন্দ্রের সুবিমল আলোকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত শরীর যেন আলোকিত হয়ে গেল। তারপর তিনি সেই যন্ত্রটিকে নিজের বুকের সাথে চেপে ধরে চরম শান্তি অনুভব করতে লাগলেন। তারপর আচমকায় তার ঘুম ভেঙে গেল। এমন সময় অস্বাভাবিক স্বপ্ন দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর তাৎপর্য সম্পর্কে খুবই চিন্তা করতে লাগলেন। স্বপ্নের অর্থ তিনি উদ্ঘাটন করতে না পারলেও তার মনে মনে ভীরু ধারণা হতে লাগলো। অবশ্যই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন, কোনো বাজে স্বপ্ন নয়। অতএব পরের দিন সকালবেলা প্রত্যেব্য পুত্র বিজ্ঞ ধর্মীয় পণ্ডিত ওরাকা ইবনে নফলের কাছে হাজির হয় এবং ওরাকা বিন নফলের কাছে সেই অস্বাভাবিক স্বপ্নটির বর্ণনা করে তার অর্থ জানতে চাইলেন। ওরাকা বিন নফল ওই পূর্ব স্বপ্নটির কথা শ্রবণ করে বললেন, বোন, তুমি অত্যন্ত ভাগ্যবতী মনে হচ্ছে, কারণ তুমি যে স্বপ্ন দেখেছো তার অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি তাওরাত ও ইনজিল কিতাব পাঠ করে যে তথ্য পেয়েছি তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুনিয়াতে আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটেছে। আজ তোমার এই স্বপ্ন সিদ্ধান্ত শ্রবণ করে একথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামিত্বে বরণ করতে যাচ্ছ, আর নারী পুরুষের ভেতর তুমি সর্বপ্রথম তাকে নবী বলে স্বীকার ও বিশ্বাস করে তার ধর্ম গ্রহণ করবে। পণ্ডিতের কাছে তার নিজের স্বপ্নের এমন ব্যাখ্যা শ্রবণ করে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত খুশি হয়ে ঘরে ফিরে এলেন। সেদিন থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ের মধ্যে একটি প্রসন্ন আশা অঙ্কুরিত হলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের বয়স তখন হয়েছিল এবং তার ব্যবস্থা ও সমাধান করার দায়িত্ব ছিল তার চাচা আবু তালিবের উপরে। কিন্তু তার অধিক অর্থ অর্জনের জন্য তিনি তা পেয়ে উঠেছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও যে চাকরিটি করতেন তা উপার্জন ছিল অত্যন্ত নগণ্য, তাই তার নিজের পক্ষে খরচপত্রের যোগান দিয়ে বিবাহ করা সম্ভব হচ্ছিল না। আবু তালিব দায়িত্বশীল অভিভাবক হিসাবে ওই ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন এবং বিশেষভাবে চিন্তিত ছিলেন। একদিন তার জাতিকে কাছে বসিয়ে তার সঙ্গে বিষয়টি খোলাখুলি আলোচনা করলেন। তিনি বললেন, হে মুহাম্মদ, আমি তোমার নিকট খুবই লজ্জিত যে খরচের অভাবের জন্য আমি এখন পর্যন্ত তোমাকে বিবাহ করাতে পারছি না, অথচ তোমাকে বিবাহ করানোর জন্য আমি খুবই ইচ্ছুক আছি। আমার মনে একটি খেয়াল জেগেছে যে মিত্র খলিলের কন্যা খাদিজার বিরাট কারবার, তার সেই কারবারে মনে হয় যোগ্য ও সৎ অভিজ্ঞ লোকের দরকার। যদি হয় তবে তুমি সেই পদে উপনীত হতে পারলে বিনিময়ে তোমার কিছু ভালো উপার্জন হতে পারে। তখন আরো কিছু জমা করে তা দিয়ে তোমার বিবাহের ব্যবস্থা করতে হবে। অতএব তোমার কাছে আমার জিজ্ঞাসা এই যে তুমি কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় নিযুক্ত হতে রাজি আছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার মুখে এই কথা শুনে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, আপনি আমার গার্জিয়ান এবং পরম হিতাকাঙ্ক্ষী, অতএব আপনার যে কোনো অভিমতের সাথে আমি একমত থাকব, এ বিষয়ে আপনি নিশ্চিত থাকুন। ওদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রজ্ঞা ও যোগ্যতার খবর পেয়েছিলেন। তাই এরই মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার লোকদের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট লোকদের মাধ্যমে তাকে ব্যবসায় নিযুক্ত করার প্রস্তাব প্রেরণ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে নিজের চাচা আবু তালিবের সঙ্গে আলোচনা করে তারপর লোকটিকে জানিয়ে দিলেন এই সম্পর্কে তিনি রাজি আছেন। কয়েকদিনের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক টাকা পয়সা ও ব্যবসা পণ্য নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যবসার উপলক্ষে সিরিয়ায় পাঠালেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাজের সাহায্য ও তার সেবা যত্ন করার জন্য তার মাইসারা নামক একজন বিশ্বস্ত ও সুদক্ষ কৃতদাসীকে আর খোজাইমা নামক একজন দক্ষ কর্ম আত্মীয়কে সাথেই পাঠালেন। তিনি তাদেরকে বলে দিলেন যে তোমরা উভয় তার সেবা যত্ন করবে এবং সবসময় খেয়াল রাখবে এবং তার আদেশ উপদেশ মেনে চলবে এবং সদা সর্বদা তার সুবিধা ও অসুবিধার দিকে সুন্দরভাবে খেয়াল রাখবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার পণ্য সঙ্গে নিয়ে মাইশারা ও খুজাইবা সহ একটি ব্যবসার কাফেলার সাথে মিলিত হয়ে সিরিয়ার সাথে রওনা হলেন। তারপর যথাসময়ে সিরিয়ার অন্তর্গত অবস্থায় গিয়ে উপনীত হলো এবং একই স্থানে একটি বিরাট বটগাছের নিচে তাঁবু গাড়লেন। ওই গাছটি বহুদিন ধরে পুষ্প ও ফলহীন অবস্থায় মৃত্যু অবস্থায় দণ্ডবান ছিল। কাফেলার লোকজন গাছটির নিচে তাঁবু গাড়ার সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছটির একটি শিকড়ের উপরে বসে পড়লেন এবং তারপর বিশ্রাম নিলেন। কি আশ্চর্যের বিষয়, তিনি ওই গাছটির শিকড়ের উপর বসার সাথে সাথে সেই গাছটি একবারে সজীব হয়ে উঠল এবং কিছু সময়ের ভিতরে গাছ থেকে পুষ্পপল্লব উদ্গত হয়ে তা একটি সম্পূর্ণ তরতাজা গাছে পরিণত হলো। নিকটস্থ লোকজন এই দৃশ্য দেখে খুবই হতভম্ব হয়ে গেলেন। ওই গাছটির কিছু দূরেই বুখারা নামক একজন খ্রিস্টান ধর্মযাজক বাস করতেন। এই সংবাদ শুনে তিনি দ্রুত পদে ছুটে এসে দেখতে পেলেন যে সত্যি দীর্ঘকাল যাবৎ উক্ত ধর্ম গাছটি একেবারে তরতাজা গাছে পরিণত হয়েছে এবং তাতে পুষ্প ফল বের হয়েছে। বুখারা যাজক অবাক হয়ে উক্ত কাফেলার প্রতিটি লোকের পরিচয় জিজ্ঞাসা করলেন, কেননা তার মনে দীর্ঘ বিশ্বাস জন্মাছিল যে এই কাফেলার লোকদের মধ্যে নিশ্চয়ই একজন মহাপুরুষ আছেন। এই গোপন উদ্দেশ্য মনে করে তিনি সবার সাথে আলাপ করতে শুরু করলেন। অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিশেষভাবে আলাপ করে বুঝতে পারলেন যে আদর ভবিষ্যতে এই যুবক শেষ জামানার শেষ নবী হবেন। খ্রিস্টান ধর্মযাজক পরবর্তী আসমান কিতাব ও ইনজিলের বিশেষজ্ঞ অভিজ্ঞ ছিলেন, তাই তিনি এসব কিছু বুঝতে পারলেন। তিনি ইনজিলে যে শেষ নবীর যে আকৃতি এবং প্রকৃতির কথা পড়েছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি প্রকৃতির সাথে হুবহু মিল দেখতে পেয়ে তিনি বুঝতে পারলেন যে তার ধারণা পুরোপুরি ঠিক। বুখারা অনেক সময় ধরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলাপ করে তার গভীর জ্ঞানের পরিচয় পেয়ে তিনি খুবই সন্তুষ্ট হলেন। তারপর তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাইশারাকে গোপনে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমাদের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সত্যিকারের মহাপুরুষ। ভবিষ্যতে এই ব্যক্তি হবেন আখির শেষ নবী, অর্থাৎ বিশ্বনবী। এদেশের খ্রিস্টান এবং ইহুদিগণ এর পরিচয় পেলে এর প্রাণনাশের চেষ্টা করবে, যেহেতু তারা জানে যে আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হলে তাদের প্রত্যেক ধর্ম বাতিল হয়ে যাবে। তার এই ধর্ম দুনিয়ায় মাঝখানে ছড়িয়ে পড়বে এবং তার এই ধর্ম প্রচলিত হবে। তাই তোমরা দেরি না করে প্রতিসত্তর প্রত্যাগমন করো, তোমরা পাশে চলে যাও। ধর্মযাজক বুখারা উপদেশ ক্রমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখিত বর্ষা নগরীতে দ্বিগুণ লাভে তার সমস্ত মালপত্র বিক্রি করে দেশে রওনা হলেন। ফেরার পথে মাইশারা ও খুজাইমা লক্ষ্য করে দেখলেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উটের উপর আরোহণ করে রাস্তা চলছে, ঠিক তার উপরে একখণ্ড মেঘ ছায়াদান করছে, সাথে সাথে অগ্রসর হচ্ছে। মাইশারা ও খুজাইমা এই ঘটনা গিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উল্লেখিত করলেন এবং ধর্মযাজক বুখারার ভবিষ্যতের কথা এবং তার সাথে পথের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এর উপরে মেঘের ছায়া দেওয়ার কথা সবই খুলে বলল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব আশ্চর্য কথা শ্রবণ করে বুঝতে পারলেন যে এই যুবক সত্যি শেষ নবী হবেন। যথাসময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ব্যবসার হিকাজ নিকাশ বুঝিয়ে দিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে দেওয়া মূলধনের প্রায় দ্বিগুণ মুনাফা হয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকদিন যাবৎ ব্যবসা আরম্ভ করছে, কোনো অবধি এত অধিক লাভ হয়নি। এতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অত্যন্ত সন্তুষ্ট হলেন। তাকে তার ন্যায্য পাওনা ও ব্যতীত আরও অনেক বেশি টাকা পয়সা পুরস্কার স্বরূপ দিয়ে দিলেন। হযরত উরাকা ইবনে নফলের কাছ থেকে নিজের দেখার পূর্বে সেই স্বপ্নের মর্ম জানার পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে কিঞ্জা একটি আকর্ষণ অনুভব করলেন, যদিও তিনি তাকে কোনোদিনও এর আগে পূর্বে দেখেননি। এবার তিনি তাকে দেখে তার কথাবার্তা শ্রবণ করে ও তার আচার ব্যবহার এবং লক্ষ্যাদি লক্ষ্য করে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে এই সুদূরী ধারণা জন্মাচ্ছিল যে মক্কা নগরীতে যদি কারো শেষ নবী হওয়ার যোগ্যতা থাকে তাহলে তিনি এই মুহাম্মদ ছাড়া আর কেউই হবে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে খুব বিদেশি বিচক্ষণ এবং বুদ্ধিমান ও দূরদৃষ্টি সম্পন্ন মহিলা ছিলেন। তাই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বক সততা, বিশ্বস্ততা, আমানতদারি, বিনয়, নম্রতা এবং তার ব্যক্তিত্ব চরিত্রতা এবং ন্যায় নিষ্ঠ এসব দেখে
তার উপর অধিকতর আকৃষ্ট হয়ে পড়লেন। তিনি যেন তার উপরে কেমন একটা হৃদয় টান অনুভব করতে লাগলেন। তিনি মনে মনে ভাবছিলেন যে যদি এই ব্যক্তি শেষ নবী হন আর আমি যদি তাকে স্বামী হিসাবে বরণ করি, তার দাসী রূপে স্ত্রী হতে পারি, তাহলে আমার মতো ভাগ্যবান নারী আরবে সারা পৃথিবীতে আর কেউ হতে পারবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম নিষ্ঠা ও সততার সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা সংক্রান্ত কর্মে সহযোগিতা দিয়ে যেতে লাগলেন। তার প্রত্যেকটি কাজের ভিতর দিয়ে সকল প্রকার গুণ ও চরিত্র এবং সততার নিষ্ঠা আর শ্রেষ্ঠ যোগ্যতার পরিচয় পাওয়া যেতে লাগলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব গুণগুলি দেখতে পেয়ে এবং তার ওপরে অধিক আকৃষ্ট হয়ে পড়লেন। এমনকি তিনি বিবাহ করবেন না বলে যে প্রতিজ্ঞা করেছিলেন তা ভুলে গেলেন এবং বিবাহের মাধ্যমে নতুন করে সংসার করবেন বলে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃঢ় সংকল্প করলেন। নাফিসা নামের হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দৈনিক বুদ্ধিমতী পরিচালক ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার কাছে নিজের মনের কথা উপস্থাপনা করলেন। তার কথা শুনে নাফিসা বললেন, আপনার আর কিছু বলতে হবে না, আমি সবকিছুই ব্যবস্থা করে দিচ্ছি। তারপর একদিন নাফিসা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে প্রথমত ব্যবসা সম্পর্কিত আলাপ আলোচনা করলেন। তারপর কথায় কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখনো বিবাহ না করার কারণ জিজ্ঞাসা করলেন এবং নাফিসা বললেন, আপনার বয়স তো অনেক হয়েছে, এখন তো বিবাহের বয়স, এখন আপনি কেন বিবাহ করছেন না? নাফিসার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি অবশ্যই আমার আর্থিকের বিষয়ে অবগত আছেন, আপনাকে আর নতুন করে কিছুই বলতে হবে না। এই উত্তর শুনে নাফিসা বলল, মনে করুন যদি কোনো সুন্দরী, বুদ্ধিমান এবং বিদেশী এবং বিরাট দানশীল এবং কোনো মহিলা আপনাকে বিবাহ করতে রাজি হয় আর বিবাহ বাবদ আপনার সকল খরচ বহন করতে থাকে, তাহলে কি আপনি এই ধরনের বিবাহ করতে রাজি আছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কে এমন মহিলা যে আমার জন্য এত কিছু করতে প্রস্তুত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তখন নাফিসা বললেন, সেটা তার ভাববার কথা, সেটা আপনার নয়, আপনি কেবল আপনার মতামতের কথা আমাকে বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন মহিলার পরিচয়টা কি জানতে পারি? নাফিসা বলল, মনে করুন যদি সেই মহিলা খুদানের কন্যা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে হন, তাহলে আপনি কি রাজি আছেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এটা তো আমার জন্য পরম সৌভাগ্যের কথা, তবে এই ব্যাপারে আমার চূড়ান্ত মতামত নির্ভর করে আমার চাচা আবু তালেবের ওপর, যেহেতু তিনি আমার মুরব্বী, তাই এই বিষয়ে তার সাথে একটু পরামর্শ এবং আলাপ আলোচনা করে দেখতে পারেন। নাফিসা তখন বলল, হ্যাঁ, তা তো অবশ্যই করা উচিত, তবে তা আপনার নিজের ব্যাপার বলে আপনার চাচার সাথে এ বিষয়ে আলাপ আলোচনা করতে কিছুটা সংকোচ হতেই পারে। আপনাকে সে ব্যাপারে অসুবিধায় না ফেলে সে ব্যাপারটা আমি নিলাম, আমি আপনার চাচার সাথে এ সম্পর্কের কথা বলি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তো ভালো হয়। তারপর নাফিসা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে নিজের সাফল্যের খবর জানিয়ে সমস্ত কথা অনুপূর্বক তার নিকট বর্ণনা করলেন। তিনি শুনে অত্যন্ত খুশি হলেন। তারপর নাফিসা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুমতি ক্রমে আবু তালিবের কাছে উপস্থিত হয়ে তাকে বলল, আপনার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হতে পারে কি? এই সম্পর্কে আপনার মতামত প্রকাশ করুন। আবু তালিব তার গরিব ভাতিজার বিবাহের ব্যাপারে নিজেই উদ্বিগ্ন এবং চেষ্টায় ছিলেন, কিন্তু খাদিজার মতো এত ধনী ব্যক্তি এবং বিদেশি মহিলা যে তার অভাবগ্রস্ত ভাতিজার সাথে বিবাহ হতে রাজি হবেন সেটা তিনি ভাবতেও পারেননি। এরূপ ঘটনা সাধিত হলে ভাতিজা মোহাম্মদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার হবে, এটা তিনি খুব ভালো করে জানতেন। তবুও আবু তালিব নাফিসার কাছে নিজের মনের কথা মোটামুটি প্রকাশ করে এমন জবাব দিলেন যে ভাতিজা মোহাম্মদের সাথে আলোচনা করে তার মতামত না জেনেও আমি তার চূড়ান্ত কথা বলতে পারি না, তবে আমার ব্যক্তিগত মতামত হলো এটা খুবই ভালো প্রস্তাব। নাফিসা বলল, আশা করি তিনি এই ব্যাপারে রাজি হবেন, তবে আপনি তার সাথে পরামর্শ আলাপ আলোচনা করে এই প্রস্তাব মনে করলে আশা করি আপনি পাত্রপক্ষ থেকে প্রস্তাবটি পাত্রীপক্ষের মুরব্বীর কাছে উপস্থাপনা করবেন। যেহেতু পাত্রপক্ষের তরফ থেকেই প্রস্তাব উপস্থাপনা করার নিয়ম রয়েছে। এই কথা বলে তখন নাফিসা তার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। এরপর আবু তালিব খুশি মনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই বিষয়ে কথাবার্তা বলে স্থির সিদ্ধান্ত গ্রহণ করলেন। তারপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষীয় ওমর ইবনে আসাদ এবং ইবনে নওফলের কাছে গিয়ে হাজির হয়ে প্রস্তাবটি পেশ করলেন।
তারা এই প্রস্তাবের কথা শুনে সন্দেহের সাধুবাদ জানালেন। আবু তালিব নিজেই খাদিজার পক্ষেও এই দুই ব্যক্তির সাথে বিবাহের সকল শর্তাদি এবং দিন তারিখ নির্দিষ্ট করে ফেললেন। এই সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। পাত্র ও পাত্রীর এই বয়স সম্পর্কে আবু তালিব যে চিন্তা করেননি তা কিন্তু নয়, কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সর্বগুণ সম্পন্ন এবং সুন্দরী দানশীল এরকম মেয়ে আর পাওয়া যাবে না। তাই এই বিবাহের বেলায় এরকম সামান্য একটি কারণ মোটেও উদাহরণ নয়। মহাবিজ্ঞ আবু তালিব তা ভালো করে জানতেন। বিবাহের তারিখ নির্ধারিত হয়েছিল 10 রবিউল আওয়াল নির্ধারিত সময়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আবু তালেব, হযরত আমির হামজা এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কতিপয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয় স্বজন আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে তার চাচা আমর ইবনে আসাদ এবং ওরাকা ইবনে নাফাইল এবং আরও কিছু অসংখ্য গণ্যমান্য লোক আত্মীয় স্বজন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে হাজির হয়ে এবং তার বাড়িতেই বিবাহ সম্পন্ন করে দিলেন। বিবাহ অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এবং অভিজ্ঞ আবু তালেব উঠে দাঁড়িয়ে একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন এবং তিনি উপস্থিত ব্যক্তিদের লক্ষ্য করে বললেন, সকল প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদের মহামান্য নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন আর কাবাঘর রক্ষণাবেক্ষণের সৌভাগ্য দান করেছেন এবং সম্মানিত করেছেন। তারপর আমি আপনাদের আরও বলতে চাই যে আমার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থের দিক থেকে নৃশংস হলেও সে সর্বগুণের গুণসম্মত যুবক। তখন আবু তালিব আরও বললেন, একথা আমি খুবই গর্বের সাথে উচ্চারণ করছি। আমার দৃঢ় বিশ্বাস যে আরবে প্রতিটি মানুষই আমার কথা সমর্থন করবে আর আমার বধূমাতা খাদিজা পরম সুন্দরী, যথেষ্ট বিদেশী এবং অতুলনীয়, এবং তিনি অনেক ধন সম্পদের মালিক হয়েও যে আমার নিরক্ষর ও নিঃসঙ্গ ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসাবে বরণ করতে রাজি হয়েছেন, তাতে তার সূক্ষ্ম জ্ঞান ও বিচক্ষণতার পরিচয় পাওয়া যাচ্ছে। সেই বুদ্ধিমান মহিলার পরিচয় প্রদান করে আমাদের প্রশংসাই করছেন। সবশেষে আমি সর্বান্তকরণে এই সদ্য শুভ নবদম্পত্যের জন্য দাম্পত্য ও পারিবারিক জীবনে সুখ শান্তি স্থায়ী কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আবু তালিব এই বলে ভাষণ শেষ করেন। তারপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে প্রতিব্য পুত্র ওরাকা ইবনে নফল দাঁড়িয়ে উপস্থিত জনতাকে লক্ষ্য করে তিনিও একটি ভাষণ প্রদান করলেন। তিনি বললেন, অনেক প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আরবের মধ্যে শ্রেষ্ঠ সন্তানদের অধিকারী করেছেন। বংশ গৌরবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কারো থেকে কোনো অংশে কম নয়। তাদের উভয় পূর্বপুরুষ কয়েক ধাপ এগিয়ে একই ব্যক্তি ছিলেন। আজ আবারও দুটি বংশের মধ্যে নতুন সম্পর্ক গড়ে উঠল। আমাদেরও দৃঢ় বিশ্বাস এই যে এই বিবাহের সম্মতি দান করে আমরা কি ভুল করিনি, বরং উভয় পক্ষ থেকে সাফল্য অর্জন করেছি এবং লাভবান হয়েছি। আমাদের বংশগৌরবের চেয়ে হাশেমদের বংশমর্যাদা অনেক ঊর্ধ্বে, তা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সেই হিসাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামিত্বে বরণ করে যে আমাদের সম্মান বৃদ্ধি করেছেন তা নয়, বরং সে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো জ্ঞানী, চরিত্রবান এবং সত্যবাদী যুবক সারা আরবে আর দ্বিতীয় কেউ নেই। তা আরবের প্রতিটি লোকই এক বাক্য স্বীকার করবে। তিনি আরও বললেন, উপস্থিত পুরুষ ভদ্র মহোদয়গণ, আমি আপনাদের সবার সম্মুখে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্দুল্লাহর হাতে খাদিজা বিনতে খুলিদকে শুভ পরিণয় সূত্রে আবদ্ধ করে দিলাম। আমি মহান আল্লাহ পাকের দরবারে দোয়া জানাচ্ছি যে আমাদের এই পাত্র পাত্রী নির্বাচন সার্থক হোক আর এই নববর্তর জীবন সার্থক ও শান্তি সুখে ধন্য হয়ে উঠুক। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বিবাহের ফলাফল সত্যি সত্যি খুবই মধুর এবং শান্তিময় হয়েছিল। দাম্পত্য জীবনে তাদের মতো সুখী দাম্পত্য পৃথিবীতে আর কেউ হয়নি। বিবাহের পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালিবকে এত অধিক পরিমাণে আর্থিক সহযোগিতা দান করেছিলেন যে তা দিয়ে ব্যবসা বাণিজ্য করে তিনি পরবর্তী জীবনে অত্যন্ত সুখে স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করেছিলেন। বিবাহের পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রচুর ধন সম্পত্তি সমস্ত কিছু স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিয়েছিলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বললেন, আমার এই অর্থ সম্পদের একমাত্র মালিক হচ্ছে আপনি।
আপনি এই ধন সম্পদ এখন যেমন ইচ্ছা তেমনভাবে খরচ করতে পারেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই ধন সম্পদের প্রতি কোনোদিনই আকৃষ্ট ছিলেন না। তিনি যে উদ্দেশ্য সাধন করতে দুনিয়ায় এসেছিলেন, ধন সম্পদ তার অন্তরায়। সুতরাং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধন সম্পদ তিনি দুই হাতে গরিব দুঃখীদের মাঝে দান করে দিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতে কোনোদিনই অসন্তুষ্ট প্রকাশ করেননি, বরং তিনি খুবই খুশি হতেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাংসারিক এবং পারিবারিক জীবনে কোনোদিনও সামান্য পরিমাণ মনোমালিন্য হয়নি। চিরসুখ ও অনাবিল শান্তির মধ্যে অতিবাহিত হয়েছিল তাদের পারিবারিক জীবন। প্রিয় দর্শক, এটাই ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ঘটনা।